আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ব্লগ দিয়ে কিভাবে প্রফেশনালি ওয়েবসাইট তৈরি করা যায় এর ২য় পর্বে আপনাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ফ্রিতে ব্লগ সাইট তৈরি করতে হয় এবং আজকের ভিডিওতে আমরা এর কিছু কাস্টমাইজ দেখব। প্রথমেই আমরা একটি টেমপ্লেট সেটআপ করব। আপনারা যদি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ দেন ফ্রি ব্লগার টেমপ্লেট, তাহলে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের চয়েস মতো যেকোনো একটি টেমপ্লেট ডাউনলোড করে এখানে সেটআপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটি টেমপ্লেট ডাউনলোড করে রেখেছি। টেমপ্লেট অনেক ভালো, এসইও ফ্রেন্ডলি। তো আপনারা চাইলে এই টেমপ্লেটটি ইউজ করতে পারেন। এই টেমপ্লেটের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন তাহলে শুরু করি। ওকে, তো আমি টেমপ্লেটটিকে এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট হিয়ার, তারপর এটিকে আমি ওপেন করি। ওপেন করার পর এখানে দেখুন আছে XML, যে ফাইলটি আছে এক্সটেনশন XML হবে। সেই ফাইলটিকে আপনারা রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এখানে যে কোডগুলো আছে কন্ট্রোল A দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কপি করবেন। ওকে, কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের সাইটে। তারপর এখান থেকে থিমসে আসবেন। ওকে, তো লোড নিচ্ছে। থিমসে আসার পর এখান থেকে কাস্টমাইজ, তার পাশে দেখুন, তার ডান পাশে দেখুন আছে এরো বাটন। এরো বাটনে ক্লিক করার পর দেখুন নিচে আছে এডিট HTML। এডিট HTML এ ক্লিক করবেন। এডিট HTML এ ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো কোড আছে। এই কোডগুলো সবই আমরা ডিলিট করে দেব। কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে তারপর ডিলিট করে দিলাম। তারপর যে কোডটা আমরা ওই নোটপ্যাড থেকে কপি করে আনছি সেটা আমরা এখানে পেস্ট করে দেব কন্ট্রোল B দিয়ে। ওকে, কন্ট্রোল B দিয়ে পেস্ট করার পর ডান পাশে দেখুন আছে সেভ বাটন। আমরা এখান থেকে এটিকে সেভ করে নিব। ওকে, প্রসেসিং হচ্ছে। ওকে, আপডেট সাকসেসফুল। তারপর আমরা আমাদের সাইটে গিয়ে এটাকে রিফ্রেশ দিয়ে দেখি যে এটা সেটআপ হয়েছে কিনা। ওকে, আমি এখান থেকে রিফ্রেশ দিই। ওকে, সাকসেসফুল ভাবে এটা সেটআপ হয়েছে। তো এখন আমরা চেঞ্জ করব আমাদের যে সাইটের যে টাইটেল আছে সেই টাইটেল এবং ডেসক্রিপশনটা আমরা চেঞ্জ করব। তার জন্য আবার চলে গেলাম আমরা আমাদের ড্যাশবোর্ডে। তারপর এখান থেকে আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে আসার পর দেখুন এখানে বেসিক, তারপর আছে টাইটেল। আমরা টাইটেলে ক্লিক করি। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে টাইটেল সেই টাইটেলটা আমরা এখানে দিব। আমরা দিই এখানে রবি। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি রবি। তারপর এখানে সেভ। তারপর আপনারা আপনাদের ডিসক্রিপশন দিতে পারবেন। তো ক্লিক করলাম, এখানে দিই মার্কেটার, KETER। ওকে, আমি দিই ডিজিটাল মার্কেটার। সরি, ডিজিটাল মার্কেটার। তারপর এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা ফেভিকন, এখান থেকে আপনার ওয়েবসাইটের যে আইকন থাকে সেই আইকনটিও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। ওয়েবসাইটের যে আইকনটা হচ্ছে দেখুন এখানে আছে রবি মুহাইমিন। তারপর ডান পাশে দেখুন একটা আইকন আছে ব্লগের বি আইকন। আপনারা এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে এটা চেঞ্জ করবেন, ফেভিকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে দেখুন চুজ ফাইল আছে। এখানে আপনাদের বলে দিছে যে আপনাদের যে ফাইলটা আপনারা এখানে দিবেন সেটা সাইজ কি হতে হবে, 100 কেবি হতে হবে এবং এটা স্কোয়ার হতে হবে। স্কোয়ার বলতে আপনাদের উইথ এবং হাইট দুটোই আপনাদের 100 হতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে এটা সেট করবেন, আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে করা যায়। ওকে, আমি চলে যাচ্ছি গুগলে। গুগলে যাওয়ার পর লিখছি আমি এম লোগো।
এম লোগো লিখে সার্চ দিলাম। তো এখান থেকে আমরা এই লোগোটাকে, এটা না, হ্যাঁ এই লোগোটাকে আমরা সিলেক্ট করি। এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব, সেভ এজ। তারপরে এখান থেকে আমরা দিই আইকন, তারপর এখান থেকে সেভ। ওকে, এটাকে আমরা ফটোশপে ওপেন করব। সরি, তার আগে আমাদের একটি ডকুমেন্ট ওপেন করতে হবে ফটোশপে। ফটোশপে এসে তারপর আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ এ আসার পর এখানে আমরা উইডথ দিব 100 এবং হাইট দিব 100। উইডথ হাইট 100 দিয়ে আমরা ওকে দিব। এটা হচ্ছে স্কোয়ার সাইজ। তারপর আমরা চলে যাব ফাইল থেকে আমাদের আইকনটাকে এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দিই। ওকে, এটাকে আমরা আমাদের সাইজ মতো ঠিক করে নিই। ওকে, তারপর এটাকে আমরা ফাইল থেকে এটাকে আমরা সেভ করে নেব, সেভ এজ। এখানে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে সেভ দিব, আইকন 2। ওকে, সেভ। তারপর আমরা চলে যাব আমাদের সেটিংয়ে আসার পর আমরা এখান থেকে চুজ ফাইল থেকে আমাদের যে আইকন 2 আছে এটাকে আমরা সিলেক্ট করব, করে ওপেনে। দেখুন আমাদের যে আইকনটা আমরা তৈরি করেছি সেটা এখানে দেখাচ্ছে, এটা সেট হয়েছে ঠিকমতো। তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করি। ওকে, সেভ। তারপর আমরা আমাদের সাইটে এসে এটা একবার রিলোড দিই, দেখি সেট হয়েছে কিনা। ওকে, ডান। আমাদের যে আইকনটা আমরা তৈরি করেছি সেটি সাকসেসফুলি ভাবে এটি সেট হয়েছে। তো আমরা আরো কিছু কাজ দেখব কিভাবে পোস্ট করা যায়। মেনু কাস্টমাইজ যেগুলো আমরা পরে দেখব। তো পোস্ট কিভাবে করা যায় তার জন্য আমাদের পোস্টে যেতে হবে। পোস্টে গেলে আমাদের যে যতগুলো পোস্ট করব সবগুলো পোস্ট আমরা এখানে দেখতে পাবো। আর আমরা যদি নতুন পোস্ট তৈরি করতে চাই তাহলে আমাদের যে নিউ পোস্ট আছে এখানে ক্লিক করতে হবে। নিউ পোস্টে ক্লিক করলাম। তারপর উপরে দেখুন আছে টাইটেল, এখানে আপনাদের পোস্টের যে টাইটেল আছে সেটা আপনারা এখান থেকে দিতে পারবেন। তারপর আছে এই যে ডেসক্রিপশন, আপনাদের যে পোস্ট যে সম্পর্কে আপনারা পোস্ট করবেন সে সম্পর্কে এখানে লিখবেন। তো এগুলো আমরা দেখবো একটা একটা করে। আমরা এখানে লিখি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তারপর এটাকে আমরা কপি করে ডেসক্রিপশনে অর্থাৎ প্যারাগ্রাফও দিয়ে দেই। ওকে, তো এখান থেকে আপনারা চাইলে টেক্সটের বিভিন্ন স্টাইলও করতে পারেন। আপনারা যদি চান যে টেক্সটগুলো অনেক আরো বড় করবেন তো সেটাও পারেন। এখান থেকে দেখুন টি আছে, এসে ফন্ট সাইজ, এরোতে ক্লিক করার পর দেখুন এখন আছে নরমালে। আপনারা যদি চান তো মিডিয়ামও করতে পারেন, আবার লার্জও করতে পারেন। আমি লার্জ করি। তারপর আছে এখানে প্যারাগ্রাফ। এটা কি আকারে থাকবে, এটা কি প্যারাগ্রাফ আকারে থাকবে না হেডিং না সাব হেডিং, এখান থেকে আপনারা আপনাদের যেটা ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে দেখুন আপনারা যদি চান যে এই মার্কেটার বা ডিজিটাল যেটা আছে এটাকে আপনারা বোল্ড করবেন সেটাও এখান থেকে করতে পারেন। এখান থেকে যদি আপনারা বি তে ক্লিক করেন তাহলে বোল্ড হয়ে যাবে এটা। তারপর এখানে যদি ডিজিটালকে আপনারা ইটালিক করতে চান তাহলে এখানে যে আই আছে এখানে যদি আইতে ক্লিক করেন তাহলে এটা ইটালিক হয়ে যাবে। তারপর যদি আন্ডারলাইন দিতে চান এখান থেকে ইউতে যদি ক্লিক করেন তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। তো এখানে আছে এ আছে, আপনার যদি এটা হচ্ছে টেক্সটের কালার,
দেখুন কার্সর নেওয়ার পরে নিচে দেখাচ্ছে যে টেক্সট কালার, এখান থেকে আপনারা টেক্সটের কালার দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তারপর এটা হচ্ছে গিয়ে লিঙ্ক, এখানে আপনারা যদি কোনো টেক্সটের মধ্যে যদি লিঙ্ক সেট করতে চান, অর্থাৎ অনেক জায়গায় দেখুন দেখবেন যে আছে যে ক্লিক হেয়ারে যদি ক্লিক করে তাহলে অন্য একটা লিঙ্ক ওপেন হয়। তো আপনারা এরকম দিতে পারবেন। যদি আমি এখানে ডিজিটালকে যদি আমি লিঙ্ক আপ করি, দেখবেন যে আমি লিঙ্কে ক্লিক করলাম, তারপরে এখানে আমি আমার লিঙ্ক দিলাম www. সাপোজ আমি fb.com দিলাম, fb.com। ওকে, তারপর নিচে দেখুন একটা অপশন আছে এখানে যে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ ট্যাব। যখন এই ডিজিটালের মধ্যে ক্লিক করবে, যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন এটা আলাদা ট্যাবে যদি ওপেন হয়, যে আপনারা যদি চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে তাহলে অ্যাপ্লাই ক্লিক করবেন। ওকে, এখন যদি কেউ ডিজিটালে যদি ক্লিক করে তাহলে আলাদা একটি নতুন ট্যাবে এটি ওপেন হবে। ওকে, তারপরে আছে দেখুন এখানে ইনসার্ট ইমেজ। এই ইনসার্ট ইমেজ যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা ইমেজ দিতে পারবেন। এখানে ক্লিক করার পর দেখুন আছে আপলোড ফ্রম ইউর কম্পিউটার, এখান থেকে আপনারা আপনাদের কম্পিউটার থেকে আপলোড দিতে পারবেন। আবার আপনার যে ব্লগে যদি কোনো ইমেজ থাকে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আছে দেখুন বাই ইউআরএল, আপনারা ইউআরএল দিয়েও এখানে আপলোড করতে পারবেন। তো আমি কম্পিউটার থেকে আপলোড দিচ্ছি, তো এখান থেকে আমি এটিকে আপলোড দিই, ওপেন, তারপর সিলেক্ট। ঠিক আছে, আমার ফটোটা ইমেজটা আপলোড হয়েছে। তারপরে তার ডান পাশে দেখুন আছে ইনসার্ট ভিডিও, এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিও আছে সেটা এখান থেকে ইনসার্ট করতে পারেন। তারপর আছে দেখুন এখান থেকে অনেকগুলো আপনারা স্পেশাল, যেটাকে বলে স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে আপনারা দিতে পারবেন, সেগুলো অনেকগুলো আছে। ওকে, তারপর দেখুন এখানে আছে আপনাদের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিভাবে থাকবে, যে সেন্টারে থাকবে কিনা বা লেফটে থাকবে কিনা, জাস্টিফাই, এগুলো আপনারা দিতে পারবেন এখান থেকে। তারপর দেখুন এখানে 3 ডট আছে, এই 3 ডটে আমরা যদি কার্সর রাখি তাহলে দেখুন আছে মোর অপশন। ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে আছে আপনারা যদি কোনো টেক্সটকে যদি সিরিয়াল আকারে দিতে চান তাহলে এখানে এটাকে সিলেক্ট করবেন। এখানে বুলেট আছে, নাম্বার আছে, অথবা লেটার আছে, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপর এটা পোস্টকে যদি আপনারা পাবলিশ করতে চান, এখনো কিন্তু পাবলিশ হয়নি, আপনারা যদি পাবলিশ করতে চান তাহলে এখান থেকে দেখবেন পাবলিশ আছে, এখানে ক্লিক করলেই পোস্ট এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার জন্য আপনার পারমিশন দিতে হবে, পারমিশন চাইবে, আপনারা যদি পারমিশন দিয়ে দেন তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। তারপর আপনার যে পোস্টটা যে কোন ক্যাটাগরি আন্ডারে, আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে আছে লেভেল, ব্লগের ভাষায় এটাকে লেভেল বলে। দেখুন পোস্ট সেটিং, এখানে আছে লেভেল, এখানে লেভেলে ক্লিক করলে দেখুন এখানে একটা বক্স আসছে, আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির নাম দিবেন। ধরুন হচ্ছে মার্কেটিং রিলেটেড পোস্ট, তা আমি দিলাম এখানে মার্কেটিং। আমি MARKETING, মার্কেটিং। ওকে, মার্কেটিং লেখার পর আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। দেখুন এখানে পাবলিশ পোস্ট, এখানে পারমিশন চাইছে। আপনারা যদি এটাকে পাবলিশ করতে চান তাহলে এখানে জাস্ট কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমি এটাকে আপাতত পাবলিশ করছি না, ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এটাকে পাবলিশ করার পর আপনারা ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর দেখবেন এখানে যে আপনাদের যে অল পোস্ট আছে, এই অল পোস্টের মধ্যে আপনাদের যে যতগুলো পোস্ট আছে সবগুলো আপনাদের এখানে শো করবে। তো এইভাবে মূলত পোস্ট করতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের টেমপ্লেটটিকে কাস্টমাইজ করা যায়, আরো সুন্দর করা যায়, সম্পূর্ণ প্রফেশনালি ভাবে আমরা দেখব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।